আমরা তো বাইকে আসছি আচ্ছা, ডিপার্টমেন্টের জন্য টিফিনটা নিয়ে। হঠাৎ মাত্র বাইক যে চালাচ্ছে সামনে আছে আর আমি আছি পেছনে। দেখলাম না ঝোপের মধ্যে ঝামাস করে আওয়াজ হয়েছে। দেখো দেখো কোন অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছে? একদম এই জায়গাতে জালটা ঠেলে যেখানে এখনই এক্ষুনি তোমরা তো তারপরে ঢুকলে। আবারও কুলতলির লোকালয়ে বাঘের হানা। বন দপ্তরের পক্ষ থেকে জাল দিয়ে ঘেরা হচ্ছে গোটা গ্রাম। আবারও কুলতলির লোকালয়ে বাঘের হানা। গতকাল রাত থেকে বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছে গোটা গ্রাম। গতকাল রাতে কুলতলি ব্লকের অন্তর্গত মইপিট বৈকুণ্ঠনগর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে রবিবার বিকেলে স্থানীয় এক যুবক রাজকুমার সফল তিনি দেখতে পান যে একটি বাঘ শ্মশানঘাটের কাছে ঘোরাঘুরি করছে। পরবর্তীকালে সেই বাঘ গ্রামের দিকে ঢুকে পড়ে। এরপর তড়িঘড়ি স্থানীয় সেই যুবক চিৎকার শুরু করে দেয় এবং তার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসলে সম্পূর্ণ বিষয়টি স্থানীয় ওই যুবক গ্রামবাসীদের খুলে বলে। এরপর গ্রামবাসীরা খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তরের আধিকারিকরা এবং বনকর্মীরা গতকাল রাতে গোটা গ্রাম জাল দিয়ে ঘিরে ফেলে। সোমবার সকালে গ্রামবাসীরা শ্মশানঘাট লাগোয়া নদীর চরে তাজা বাঘের পায়ের ছাপ দেখতে পায়। এই নিয়ে 10-12-এরও বেশি কুলতলির লোকালয়ে বাঘ ঢুকছে। এই বিষয়ে বন দপ্তর সূত্রে খবর, গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের কথা অনুযায়ী শ্মশানঘাট সংলগ্ন জঙ্গলটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। আজ সকালে বাঘের পায়ের ছাপ দেখে বাঘের গতিপথের অনুসরণ করার চেষ্টা করছেন তারা। বাঘটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য তৎপর বন দপ্তর। গঙ্গার এতে একটা বাঘ মানে যেটি থেকে গিয়ে এপার থেকে এপারে চলে গেছে। আসতে আমার ভাইপো মানে সেই বাঘটাকে দেখে সাইকেল থুয়ে পালিয়ে গেছে। তারপরে গিয়ে ফোন করলো, বলে ভাইপো কাকা যেটা বাঘ খেয়েছে। রে বাঘ খেয়েছে? বলে হ্যাঁ, আমি সাইকেল ফেলে দিয়ে পেয়ে লেগেছি, আতঙ্ক ভয়ে থেকে পেয়ে লেগেছি। তারপরে বাঘটা এসে দেখলুম বাঘটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তারপর আমরা গিয়ে খোঁজাখুঁজি করে দেখলুম পর পেলুম। আচ্ছা, আপনারা পর দেখার পর তারপর কি করলেন? হ্যাঁ, তারপরে নৌকা নিয়ে ওপারে গেলুম। ওপারে গিয়ে দেখলুম এই বাঘটা কোদ্দে খেয়েছে। তারপর ওপারে গিয়ে দেখলুম বাঘটা খেয়েছে, ওই সোজাই উঠেছে, মানে একটুকুনি জেটির ঘাটার থেকে একটুকুনি হাত 50 দূরে থেকে খেয়ে এপারে চলে গেছে। আচ্ছা, আমরা স্থানীয় পুলিশ প্রশাসন প্রশাসনকে তখন গিয়ে ফোন করলুম। ফোন করে বলি স্যার এখানে বাঘ আছে এই জঙ্গলটার মধ্যে। এখন প্রশাসন বললো, তাহলে ঠিক আছে, তোমরা কি সঠিক দেখেছো? হ্যাঁ, পর পেয়েছি এবং ওপার থেকে খেয়ে এপারে গেছে। তারা বন দপ্তরে গিয়ে খবর দিল। কুলতলি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।